আচ্ছা, এই হচ্ছে মোটামুটি এক্সারসাইজ ফাইল। আমি এখানে বিজনেস কার্ডের মকআপগুলো বেশি, মানে ইমেজগুলো, বেসিক মকআপ যেগুলো সেগুলো আসলে ডাউনলোড করেছি। এইগুলো আসলে আমরা আজকে দেখব যে এইগুলো আসলে কিভাবে বানাতে পারি, আমরা তৈরি করতে পারি। আমি জানি পারফেক্টলি আজকে অনেকেই হয়তো বা পারবো না, কিন্তু আমরা চেষ্টা করব যতটা পারফেক্ট করা যায় পারফেক্টলি করে এই মকআপগুলো সুন্দর করে বানাতে। হ্যাঁ, বলেন। ভাই যে ফটো ভিআর এটা আপনি কোনটা ব্যবহার? আচ্ছা, আমার হচ্ছে ফটো ভিউয়ার, এটা হচ্ছে পিকাসা। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পিকাসা আপনারা অনলাইনে সার্চ দিলেই পেয়ে যাবেন, ডাউনলোড করে নিতে পারবেন, ফ্রি ফ্রি সফটওয়্যার। আর হচ্ছে এটাতে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হচ্ছে, আমি যদি আপনাকে একটু দেখাই এক্সপিরিয়েন্স করে। আচ্ছা আচ্ছা, ধরেন এইখানেই আমি যে কোনো একটা ফাইল এসে ঢুকে যাই, সেক্ষেত্রে আমি একটু দেখবো যে আসলে আমার প্রিন্ট ফাইল আছে আছে কি না এখানে। এটাতে সমস্যা হচ্ছে কি, দেখেন এই যে এই ইমেজটা কি সুন্দর কালারফুল, কিন্তু আমি যখন এই ইমেজটা ভিউ করতে যাচ্ছি সেম ইমেজ কিন্তু সব কিছু, কিন্তু এই ইমেজটার কালারটা একটু একটু অন্যরকম আসছে। এটার সমস্যা হচ্ছে সিএমওয়াইকে ইমেজ যেইগুলো, আমরা যেমন RGBগুলোতে কালারে কোনো সমস্যা সমস্যা হয় না আমাদের দেখতে, কিন্তু যেই ইমেজগুলো আমাদের সিএমওয়াইকে, মানে সিএমওয়াইকে কালার প্রিন্টের জন্য, সেইগুলো একটু সেইগুলোর কালারগুলো একটু ফেড হয়ে যায়, ঠিক আছে? মানে দেখতে মানে একটু জ্বলে জ্বলে যায়, এটা আর কি সমস্যা। 8 GB ইমেজ যেগুলো ডিসপ্লে রেজুলেশন ইমেজ, সেইগুলো আসলে দেখতে খুব বেশি সমস্যা হয় না। কিন্তু যখন আমরা এই যে দেখেন 8 GB দেখতে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যখন আমরা সিএমওয়াইকে কালারের ইমেজ দেখতে যাব সেই ক্ষেত্রে আসলে আমাদের প্রবলেম হবে, সেই ক্ষেত্রে আমাদের একটু ঝামেলা হবে। এখানে যদি দেখি, আচ্ছা এইখানে তো অনেক কিছুই আছে। আচ্ছা ধরেন এইখানে আমার একটা ডিজাইন আছে, আমি দেখি এটা পিএনজি, এটা এটা দেখতে কোনো সমস্যা হবে না, কিন্তু আমি যখন এখানে একটা জেপিজি ফাইল দেখব, আচ্ছা এই যে জেপিজি ফাইলটা দেখছেন, এটার কালারটা পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন আমি একটা পিএনজি ফাইল যেটা 8 GB সেটা ওপেন করেছি, এটা দেখতে খুব বেশি সমস্যা হয় না, কিন্তু এই আর মানে প্রিন্টের জন্য যেটা যেটা সিএমওয়াইকে, সেটা আর কি এমনটা হয়ে গেছে, এটার একটা প্রবলেম আছে। আর তাছাড়া তেমন কোনো প্রবলেম নেই। আপনারা সিএমওয়াইকে যে ইমেজগুলো, এগুলো ইজিলি আপনারা এই উইন্ডোজের ডিফল্ট ফটো ভিউয়ার আছে কিংবা প্রিন্ট আছে, যে ওপেন উইতে গিয়ে এই যে এইখানে যে যে ফটো ভিউয়ার, অনেক ফটো ভিউয়ার পেয়ে যাবেন। ডিফল্ট যেটা আছে উইন্ডোজের, সেটা দিয়ে যখন দেখতে চান সেটা দেখতে পারেন, সমস্যা নেই। পিকাসাটা হচ্ছে আপনার ইউজার ফ্রেন্ডলি, খুবই ইজি, একটা ইমেজ ক্লিক করলে সুন্দরভাবে ওপেন হয়ে যায়। কিন্তু উইন্ডোজের যে ফটো ভিউয়ারটা, ওটা আসলে আমার কাছে একটু মানে কেমন যেন লাগে, ওটার সময় নেয় একটু, আর ফটোগুলো পুরো উইন্ডো কাভার করে ফেলে, এই জন্য আর কি পিকাসাটা আমি ইউজ করি। আর ভাই দেখতেছি আপনার এখানে ফটোগুলো ফাটতেছে না, কিন্তু আমি যেগুলো ডাউনলোড করতেছি মানে আপনি যেগুলো দিতেছেন এইগুলো আমার এখানে সাইডে যাইতেছে, ফন্ট গুলো এত সুন্দর দেখা যায় না। আচ্ছা, এইগুলা তো মানে খুব বেশি রেজুলেশনের সব মানে ই না, তারপরও মানে ফন্ট দেখতে হবে না আমাদের আসলে। আমরা তো বিজনেস কার্ডটা ডিজাইন করব না, আমরা জাস্ট এটা এইগুলার রেফারেন্স নিব, ঠিক আছে? রেফারেন্স নিয়ে আমাদের তো এখনও ওইরকম আইডিয়া তৈরি হয় নাই যে আমরা কার্ড কীভাবে শুয়ে আছে এইভাবে আসলে সেমভাবে শোয়ায় কাজ করবো। সেক্ষেত্রে এই যে কার্ডগুলো যেভাবে প্লেস করা আছে, আমরা জাস্ট এগুলোর রেফারেন্স নিয়ে পরে এই ইমেজগুলোকে আমরা ডিলিট করে দিব। এগুলো জাস্ট আমাদের রেফারেন্সের জন্য ইউজ করবো, যে মকআপে কীভাবে মানে কার্ডগুলো আমাদের রাখতে হবে। আচ্ছা চলেন তাহলে আমরা ফটোশপে চলে যাই। ফটোশপে গিয়ে একটা পেজ নিয়ে নিই, যে কোনো একটা পেজ। ধরেন আমি একটা পেজ নিলাম, নিউতে গিয়ে 8 ইঞ্চি একটা পেজ নিয়ে নিলাম। এই ধরেন 8 ইঞ্চি পেজ আমার সেট করাই আছে, এখানে আমি 8 ইঞ্চি একটা পেজ নিয়ে নিলাম। 8 GB 72 বা 72 দিয়ে দিব। আপনারা 300 ইউজ করতে পারেন, 72 ইউজ করতে পারেন, এটা আসলে কোনো ম্যাটার না। ওয়েবের জন্যই ম্যাক্সিমাম মকআপগুলো ব্যবহার হয়, সেক্ষেত্রে আসলে এটা
খুব বেশি ম্যাটার করে না। আচ্ছা, এইরকম একটা পেজ নিয়ে নিব। আমার পেজটা আসছে, এই তো চলে আসছে। ধরেন এরকম একটা পেজ নিয়ে নিব আমরা এখন। এইটাতে এখান থেকে একটা মকআপ নিয়ে আসবো। ধরেন এই যে এটাই আমরা তৈরি করি আজকে। এটা কিভাবে তৈরি করতে হয় এটাই আমরা শিখি। আচ্ছা, ধরেন এটাকে আমরা ফটোশপে টেনে নিয়ে যাই। একটু খেয়াল করবেন, মকআপ কিন্তু খুব জটিল বিষয় না। একটু খেয়াল করলেই আশা করি আপনাদের এই মকআপের মানে কিভাবে মকআপ বানাবেন সেই ধোঁয়াশাটা কেটে যাবে। আচ্ছা, এটাকে আমি প্লেসমেন্ট করে নিলাম আমার সুবিধা মতো, যেমনটা দরকার হয়। আচ্ছা, এটাকে লক করে দিই এখন। আচ্ছা, এখন যেটা আমরা করব, এখন যেটা আমরা তো বিজনেস কার্ডের মকআপ বানাচ্ছি। এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের এক পার্ট, এটা আমাদের বিজনেস কার্ডের এক পার্ট, দুইটা পার্ট। সো দুইটা পার্ট, এখন আমাদের দুইটা পার্ট তো আমরাও তাহলে এখন এইরকম আমাদের বিজনেস কার্ডের সাইজটা যেন কত, কি একজন বলবেন? আচ্ছা, বিজনেস কার্ডের সাইজটা যেন কত নিয়ে কাজ করেছি আমরা? ভাই 3.5 2.5 আচ্ছা 1.75 আচ্ছা, আমরা আচ্ছা তো এটা ব্লিড সহ, আর ব্লিড ছাড়া দিছিলেন হচ্ছে 1.75 আর 3। না না, আমরা কাজ করেছিলাম হচ্ছে 3.25 আর 1.5 3.50 আর হইতেছে 2। আচ্ছা, আমি আবার এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। আমরা মূলত হচ্ছে আমাদের বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5 × 2। এটা হচ্ছে আমাদের মেইন সাইজ, যেটা হচ্ছে আমাদের প্রিন্ট হয়ে ক্লায়েন্টের হাতে যাবে। কিন্তু আমরা শুরু করেছিলাম পেজ দেওয়া হচ্ছে সেপ লাইন থেকে। আর সেপ লাইন হচ্ছে 3.25 × 1.75। এখান থেকে সেপ লাইন, কিন্তু এই সেপ লাইনটা কিন্তু মানে মূল কার্ড না। মূল কার্ড কিন্তু আরও 0.25 অ্যাড হবে মূল কার্ডে। সো সেক্ষেত্রে মূল কার্ডের সাইজটা হচ্ছে আপনার 3.5 ইঞ্চি, আর হচ্ছে 3.5 ইঞ্চি ওয়াইড, আর হাইট হচ্ছে 2। আর এটা যদি লম্বালম্বি করেন সেমই, খালি জাস্ট মানে ইটা চেঞ্জ হয়ে যাবে, সাইজটা চেঞ্জ হয়ে যাবে এটা। আর পরে আমরা যেটা করেছিলাম যে তারপরে হচ্ছে 3.5 হচ্ছে আমাদের মূল পেজ। তারপরে আমরা যেটা করেছিলাম ব্লিড নিয়েছিলাম 3.75, আরও 0.25 ব্লিড নিয়েছিলাম, ঠিক আছে। সেই ক্ষেত্রে আসলে ওটা ছিল ব্লিড। আর আমাদের মূল বিজনেস কার্ড কিন্তু এইটা। একটু খেয়াল রাখবেন সবাই, কেউ ভুলে যাবেন না এই জিনিসটা, একটু খেয়াল রাখবেন যে আমাদের মূল সাইজটা কিন্তু এটা। আমরা আগে পরে যেটা নিয়েছি, একটা হচ্ছে সেফ লাইন আর একটা হচ্ছে ব্লিড। ব্লিডটা তো কাটা পড়ে যাবে প্রিন্টে, আর হচ্ছে সেফ লাইনটা তো আমাদের কার্ডের সাথেই থাকবে, কিন্তু ওর মধ্যে কোনো টেক্সট আসবে না। ডিজাইন যাবে, কিন্তু ওর মধ্যে কোনো টেক্সট আসবে না, এটাই আর কি। এখন এই মাপে, সেম এই মাপে আমরা একটা শেপ নিয়ে নিলাম। ধরেন এই ধরেন এই মাপে আমরা ধরেন এই একটা শেপ নিয়ে নিলাম। এখন সেম আর একটা শেপ নিয়ে নিব। এটা ধরেন আমাদের ফ্রন্ট অথবা ব্যাক, যে কোনো একটা। ধরেন আর একটা সেম এই মাপে। আচ্ছা, এই সেম মাপেই আছে, কিন্তু এটা পিক্সেলে দেখাচ্ছে। আমি জাস্ট ওকে করে দিব। সেম মাপে আর একটা রেক্টেঙ্গেল, দুটা রেক্টেঙ্গেল চলে আসলো। এটা হচ্ছে আমাদের ধরেন আমি ধরলাম এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট। সো সেই ক্ষেত্রে অবশ্যই আলাদা আলাদা শেপ হইতে হবে, এক শেপ হইলে হবে না, আলাদা আলাদা শেপ। ধরেন আমি এটাকে একটু লিখি টেক্সট দিয়ে। আচ্ছা, এটার কালারটা একটু ব্যাক, এটাকে আমি দিয়ে দিলাম। আমার ফটোশপটা খুবই স্লো কাজ করছে। আমার গত দিনে দেখলাম আমার উইন্ডোজটাও একটু ইরর হয়ে গেছে। আমার পিসিটা আবার সেট আপ করতে হবে নতুন করে।
দেখি ছুটি পেলে সেট আপ করবো। আচ্ছা, এটা হচ্ছে ফন্ট। ধরেন এই দুটো হচ্ছে আমাদের ডিজাইন। এখন এটাকে আমরা যেটা করব, দুইটা শেপই তো আমরা পেয়ে গেছি। এই দুইটা শেপকে আমরা যেটা করব, আচ্ছা এইগুলাকে একটু সরাই দিই। এই ব্যাক ফন্ট লেখা এটা এগুলো কিন্তু আমাদের জরুরি জিনিস না, জাস্ট লিখেছি আপনাদের বোঝার খাতিরে। এগুলো আমরা ডিলিট করে দিব পরে। এখন যেটা আমরা করব, আমাদের মূল কাজের বিষয় হচ্ছে এই দুই শেপ ফন্ট। ওই যে এখানে আপনারা নাম লিখে দিতে পারেন আসলে। ধরেন এটাকে আমি দিলাম ব্যাক, এটাকে দিলাম ফ্রন্ট। আচ্ছা, এই যে এখানে আমি ফন্ট বানানটা ভুল লিখেছি, আচ্ছা এটাকে আমি ডিলিট করে দিতে হবে। আচ্ছা, আমি লেয়ারেও নাম দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, এখন আমরা জাস্ট এটাকে স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু দ্য স্মার্ট অবজেক্ট, জাস্ট লেয়ারে রাইট ক্লিক করে কনভার্ট টু দ্য স্মার্ট অবজেক্ট। ফন্টকেও করব, ব্যাককেও করব, কনভার্ট টু দ্য স্মার্ট অবজেক্ট। আমরা সবাই এটা এই দুইটা শেপকেই স্মার্ট অবজেক্টে রূপান্তর করে ফেলব। রূপান্তর করার পর এখন যেটা করব, কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টি অথবা ফ্রি ট্রান্সফর্ম। এখন আমাদের যেই কার্ড যেখানে আর কি, এই কার্ডের সাথে এভাবে মিলাই দিব। কন্ট্রোল ধরে কন্ট্রোল না ধরলে আসলে আপনারা এইভাবে কন্ট্রোল করতে পারবেন না। সেক্ষেত্রে আসলে কন্ট্রোল ধরে এই কার্ডটাকে আমরা এই কার্ডের কোনায় মিলাই দিব। ঠিক এইভাবে, যেভাবে আসলে ওই কার্ডটা রাখা, ওই কার্ডটা এই নিচের যে ছবিটা, এটা এই জন্যই নিয়ে আসা, যেটাকে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করব। এটাকে কন্ট্রোল টি দিয়ে তারপরে হচ্ছে কন্ট্রোল ধরে এটাকে আমরা অ্যাডজাস্ট করব এই যে আমাদের রেফারেন্স কার্ডের সাথে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের কার্ড প্লেসমেন্ট হয়ে গেল। এখন হচ্ছে যদি দেখেন, এটা হচ্ছে আমাদের ফন্ট, এটা হচ্ছে আমাদের ব্যাক। আপনারা যদি চান এখানে এখন রিসেন্টলি ধরেন এইখানে আপনারা ডাবল ক্লিক করে, এই স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করে আপনারা আপনাদের কার্ডকে প্লেসমেন্ট করবেন। আচ্ছা, আমার কাছে তো বিজনেস কার্ডের তেমন কোনো, আচ্ছা আপনাদের কাছে জেপিইজি সেভ দিয়া বিজনেস কার্ডের ইমেজ থাকলে আমাকে এখন একটু কেউ ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন। আমাদের ক্লাস ফাইলে আপনারা আপনাদের আপনারা যে কার্ডগুলো আগে ডিজাইন করেছেন সেই কার্ডগুলো ইউজ করবেন। আমি জাস্ট রেফারেন্সের জন্য আপনাদের একটা কার্ড ইউজ করছি। আচ্ছা, এখন ধরেন আমরা মকআপে যেমনটা করেছি, যে জাস্ট স্মার্ট অবজেক্ট যেখানে থাকে সেখানটাতে ডাবল ক্লিক করে এইখানে এসে আসলে আমরা এই কার্ডগুলোকে প্লেস করেছি। সেক্ষেত্রে এখানেও আমরা সেম কাজই করব। আচ্ছা, সেম কাজই করব। সেক্ষেত্রে আসলে আমরা দেখে নিব যে এটা আসলে আমাদের ফন্ট কার্ড না ব্যাক কার্ড। আচ্ছা, এটা আমাদের ফন্ট কার্ড, সেক্ষেত্রে আসলে আমরা এই ফন্ট কার্ডটা ইউজ করব আমাদের এটাকে। আচ্ছা, এটা কি ব্লিড নিয়ে করা মেহেদী হাসান? মেহেদী হাসান ব্লিড নিয়ে করা, সেক্ষেত্রে আসলে আমরা ব্লিডটাকে বাইরে দিয়ে দিব এইভাবে করে, আমাদের একটু আন্দাজ করে আর কি, আন্দাজ করে বা এটাকে মানে যতটা গেস করতে পারি গেস করে এটাকে ব্লিডটাকে বাইরে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর দেখছি যে আসলে আমাদের এখানে একটু রেশিওটা ভাঙলেও সমস্যা নেই, জাস্ট ব্লিডটাকে বাইরে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন যেটা করব, জাস্ট কন্ট্রোল এস, যেমনটা আর কি আমরা মকআপে সেভ দিই। দেখেন আমাদের কার্ডটা কিন্তু এখানে প্লেস হয়ে গেছে। আমাদের যে বিজনেস কার্ডটা আমরা ওইখানে প্লেস করেছি। আচ্ছা, ধরেন আমরা এখন এই যে ব্যাক সাইডটা সেমভাবে এখানে রিপ্লেস করব। আচ্ছা, ব্যাক সাইডটা নিয়ে আসি। ধরেন এটাকে দিলাম
ব্লিডটাকে আমরা মোটামুটি একটা গেস করে এটাকে বাইরে রেখে দিলাম যে আমাদের ব্লিডটা। এটাকে এভাবে রেশিওটা একটু ভেঙে দিলাম, জাস্ট কন্ট্রোল এস প্রেস করার পরে এখন একটু দেখব। আচ্ছা, দুইটা কার্ডই আমাদের প্লেস হয়ে গেছে। একটু যদি খেয়াল করেন আপনারা যে আমাদের ডিজাইন কিন্তু এখন যদি আমরা পিছনের ইটা করে দিই, আচ্ছা হয়তো বা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মিলে যাচ্ছে, বোঝা যাচ্ছে না, কিন্তু এখন যদি ব্যাকগ্রাউন্ড দিই সেক্ষেত্রে আমাদের কার্ডটা আরও ভালোভাবে বোঝা যাবে যে আসলে এখানে একটা কার্ড রয়েছে। সেই ক্ষেত্রে আসলে আমরা এখন যেটা করব, এটাকে অফ করে দিব। এখন একটা ব্যাকগ্রাউন্ড খুঁজে নিয়ে আসবো আমরা গুগল থেকে। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড খুঁজতে গিয়ে যদি সার্চ দিই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লিখে যদি সার্চ দিই সেক্ষেত্রে আসলে আমরা অনেক ব্যাকগ্রাউন্ডই এখানে পেয়ে যাব কালো। এইখান থেকে আসলে আমরা চুজ করব যে আসলে কোন ব্যাকগ্রাউন্ডটা আমরা নিব। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন যে কোনো ব্যাকগ্রাউন্ড যদি মনে করেন যে ওটা ভালো। ধরেন আমরা এই যে এটা নিলাম, এটা জানি না কেমন লাগবে, তারপরে ধরেন নিলাম, কিংবা এটা নিলাম, নিয়ে দেখবো যে আসলে কেমন লাগে। যদি ভালো না লাগে ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে আবার নিব। আচ্ছা, মিস্টার লোডিং হচ্ছে। আমার নেটের অবস্থা খুবই আসলে বাজে, যা বুঝতে পারছি আজকে। আসলে এমনটা আসলে হয়নি আগের ক্লাসগুলোতে। আচ্ছা, ধরেন এই যে এমন একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিলাম, এটা সেভ দিলাম, এটাকে টেনে নিয়ে যাচ্ছি আমি ফটোশপে। এটাকে দেখেন আমি যখন ইউজ করছি এটা একটু বড় করে দিই। আচ্ছা, এখন ধরেন এটা আমরা একটা ব্যাকগ্রাউন্ডের উপর বসালাম, এটা তো তারপরও আসলে যে যেমন মকআপ আমাদের ছিল এই মকআপটার মতো আসলে লাগছে না। একটু মনে হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট কম, অ্যাডজাস্টমেন্ট খারাপ। সেক্ষেত্রে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে গেলে আমরা যেটা করতে পারি, ধরেন আমরা একটু লেয়ার স্টাইলে গিয়ে এটাকে একটু শ্যাডো দিয়ে দেখতে পারি যে আসলে এটার অ্যাডজাস্টমেন্টটা মেলে কিনা। আচ্ছা, আমরা কোন লেয়ারটা নিয়ে কাজ করছি, শ্যাডো দিয়ে দেখতে পারি যে শ্যাডো তো ব্ল্যাকের উপর খুব বেশি ভালো বোঝা যায় না। সেক্ষেত্রে আমরা শ্যাডোর কালারটাও চেঞ্জ করে দিতে পারি যদি মনে করি যে আসলে আমাদের শ্যাডোর কালারটা চেঞ্জ করে দেওয়া উচিত। কালার উপর যদি ভালো না ফোটে আমরা শ্যাডোর অপাসিটিটা বাড়াই দিব। আচ্ছা, শ্যাডোটা তো খুব বেশি দূরে চলে যাচ্ছে, আমরা খুব বেশি দূরে দিব না, এটাকে একটা এটার সাইজটা মোটামুটি নর্মাল রাখার চেষ্টা করব, 4, 5, 6-এর মধ্যে এমন যেন থাকে। এটাই আর কি। ঠিক আছে, এভাবে যদি আমরা এখানে চাইলে আমরা বিজনেস কার্ডের অ্যাঙ্গেলও চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, এটাকে আমি সাইজটাকে 4 দিলাম। 4 দিলে সেক্ষেত্রে আসলে বেশি ফোটে, মানে পারফেক্ট মনে হয়। ধরেন এইভাবে আসলে আমি যদি দেই, ড্রপ শ্যাডোটা দিয়ে দিলাম, এটা মোটামুটি হয়েছে। এটাকে যদি নর্মাল করে দিই, আচ্ছা নর্মাল না, মাল্টিপ্লেতেই আসলে ভালো লাগে। জাস্ট ওকে করে দিলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা অফ করে দেখি যদি। আচ্ছা, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে শ্যাডোটা একটু বেশি মনে হচ্ছে, কিন্তু ব্ল্যাকের উপরে এতটা বেশি মনে হচ্ছে না। আমরা আসলে এইভাবে শ্যাডো দিয়ে এটাকে একটু আলাদা করে দিতে পারি। জাস্ট এই লেয়ার স্টাইলটাই কপি লেয়ার স্টাইল, এটা কপি করে ব্যাকে প্রেস করে দিতে পারি, পেস্ট লেয়ার স্টাইল। এখন মকআপের যে এটা খুবই বেসিকভাবে আমরা একটা মকআপ বানাই ফেললাম, যে কোনো আসলে খুবই বেসিক টেকনিক ইউজ করে। এখন মকআপ কি আসলে এইটুকুই, এর বেশি কিছু নাই। মকআপ আসলে একটা হিউজ সেক্টর। মকআপ দিয়ে আসলে আপনি মকআপ দিয়ে যে আসলে কত কিছু করতে পারেন, আসলে তার আমি
যা জানি সেগুলাই বলে শেষ করতে পারবো না, এমন তো অনেক কিছুই আছে যেগুলো আমি জানি না। আচ্ছা, সেক্ষেত্রে আমি যেটা এখন আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যে এটা হচ্ছে খুবই ভেরি বেসিক মকআপ, যে আপনারা কিভাবে মকআপ বানাতে পারবেন। সেক্ষেত্রে আসলে আপনারা চাইলে ইফেক্টগুলো এডিট করে দিতে পারেন। ধরেন হোয়াইটের উপর ভালো লাগছে না এই ইফেক্টগুলো, অপাসিটিটা একটু কমাই দিলাম, অপাসিটি কমায় একটু ডিস্টেন্সটাও একটু কমাই দিলাম, এই যে এখন একটু রিয়েলিস্টিক। হ্যাঁ হ্যাঁ, আমরা নিজেরা যদি ছবি তুলে মকআপ করতে চাই, ছবি বলতে মানে কেমন? এই ধরেন একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কিছু একটা নিলাম বা টেবিলের উপরে রাখলাম, বাসায় তো বিজনেস কার্ড সবারই থাকে, হ্যাঁ হ্যাঁ, ওইটারই ছবি তুলে পরে ওই বিজনেস কার্ডের উপরে আমরা যদি স্মার্ট অবজেক্ট হিসেবে একটা রেক্টেঙ্গেল বা যাই শেপ নিয়ে মকআপ করার চেষ্টা করি। হ্যাঁ আপনি তো রেফারেন্স হিসাবে আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন। আপনার ব্যাকগ্রাউন্ড যদি আপনি ছবি তুলে ইউজ করেন সেটা ঠিক আছে, কিংবা টেবিলের উপর রেখে ওটাকে রেফারেন্স করে নিয়ে এসে, মানে ধরেন আমি কিন্তু শুরুতে রেফারেন্স নিয়েছি কোনটা, এটা হ্যাঁ, এটা রেফারেন্স নিয়ে করেছি না। আপনি জাস্ট ওই ছবির উপরে জাস্ট রেক্ট্যাঙ্গলগুলো ঠিকঠাকভাবে রেখে স্মার্ট অবজেক্ট করে যদি আপনি ইফেক্ট দিয়ে ওটাকে ফুটাইতে পারেন, ওভাবেই করতে পারেন। এটা তো আসলে মানে সেম টেকনিক, সব কিছুই সেম, জাস্ট আপনি যে কোনো কিছুর উপর অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা আচ্ছা। ধরেন এটা ধরেন আমরা জাস্ট বেসিকভাবে একটা মকআপ বানাইলাম, এটা হইলো হচ্ছে, এটা এখন একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে যে হোয়াইটের উপর, আগে একটু শ্যাডো বেশি ছিল। এখন আমরা চাইলে এটাকে আরো ভালো ব্যাকগ্রাউন্ড দিতে পারি, হয়তো বা এই ব্যাকগ্রাউন্ডে এটা ফুটছে না, কালোর সাথে আসলে শ্যাডোগুলোও ঠিক মতো বোঝা যাচ্ছে না। ওটা বেশি ডার্ক হয়ে গেছে, এটা বেশি হাইলাইট হয়ে গেছে। হুম হুম, এই জন্য আসলে এটা মিলছে না। আমরা চাইলে অন্য ব্যাকগ্রাউন্ড ধরেন এই যে এটাও ইউজ করতে পারি যদি চাই। দেখি আমরা এটা ইউজ করি, এটা একটু ব্লার ব্লার মনে হচ্ছে। এই ব্যাকগ্রাউন্ডটাও ইউজ করা যায়। আচ্ছা, এটা ইউজ করে দেখি যে কেমন কেমন লাগে আমাদের। এটার সাথে অ্যাঙ্গেল মিলবে না। অ্যাঙ্গেল দেখি, আসলে না মিললে ডিলিট করে দিব, সমস্যা নেই আমাদের। আচ্ছা, ইমেজটার খুব ছোট রেজুলেশন, হ্যাঁ রেজুলেশন একটু খারাপ ইমেজটা। ধরেন এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে দেখতে পারেন যে আসলে কোন ব্যাকগ্রাউন্ডের সাথে বেশি যায়। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার পরে মনে হচ্ছে যে আমাদের শ্যাডোগুলা একটু মানে সাদার উপর যেমনটা দেখা যাচ্ছিল তেমনটা আসলে দেখা যাচ্ছে না, একটু কম বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য শ্যাডোটাকে বাড়ায় দিতে পারি, বাড়ায় এটাকে অ্যাডজাস্ট করে দেখতে পারি। এগুলো রেজুলেশন ভালো না, এই ইমেজগুলো আসলে ইউজ করা একটু কষ্টকর। এটাই আর কি, এইভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন ধরেন লাইটের পরিমাণটা কমাই দিতে পারি না, মানে ব্রাইটনেস যেটা আর কি। হ্যাঁ অবশ্যই পারি। সাব্বির তুমি আসছো, তোমাকে আমি কল করেছিলাম, তখন কি তুমি শুনছিলা যখন তুমি জয়েন করো? তখন আমি মানে বুঝতে পারছি, তখন আসলে আমি ইটা লাগাইছি আর কি, আমি বুঝতে পারতেছিলাম যে কল করতেছিলেন, তো কেবলই লাগাইছি, তো তারপরে আবার অন্য কোনো ইসে চলে গেলেন আর কি, আর কিছু বলি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই হোমওয়ার্ক তো করেননি আপনি? আমি আসলে করে রেখেছি কিন্তু মকআপ পাইনি, পড়ার আপলোড দেওয়া নেই, আমার এখনো পড়াই আছে সামনে। আমি রাত্রেই করে তো রেখেছি। আমি গত ক্লাসের এক্সারসাইজ ফাইলে 3টা মকআপ আমি- দিয়ে দিয়েছি। আমি বুঝতে পারতেছি না আমার এখানে কেন মকআপ গুলো আমি বুঝতে পারতেছি না, যেগুলো ওপেন করার চেষ্টা করতেছি সেগুলো শো করতেছে না। আচ্ছা, শো ওখানে তার করবে দেখা না, যাচ্ছে- আপনাকে একটু দেখাই দিই, স্ক্রিনটা তো দেখা যাচ্ছে আমার। এইখানে আপনারা হয়তো বা অনেকেই এই ঝামেলাটা পড়েছেন। এই যে ওপরের যে ফাইলটা ম্যাকোস, যে ফাইলটা, এই ফাইলটা অনেকেই ঢুকেছেন। এই ফাইলটায় ঢুকে হয়তো বা এই যে মকআপগুলো ওপেন করার চেষ্টা করেছেন। আসলে এই ফাইলটা ঢুকে ওপেন করলে হবে না, আপনাদের এই যে এই ফাইলটা ঢুকে মানে নিচের যে ফাইলটা সেই ফাইলটা ঢুকে ওপেন করতে হবে। যে ম্যাকোস যে ফাইলটা, ওই ফাইলটা কেন কাজ করে না এটা আমি জানি না, কিন্তু ওই ফাইলের যে ফোল্ডারগুলো ওগুলো কাজ করবে না। ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য। আচ্ছা আচ্ছা, ওটাও হতে পারে ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য। ওই জন্যে আসলে
পিএইচডি ফাইল আসলে অপারেটিং সিস্টেমের জন্য আলাদা হয় কিনা তা তো জানি না। পিএইচডি ফাইল তো পিএইচডি ফাইলই থাকার কথা, সেটা হয় কারণ দেখা যাচ্ছে ম্যাক ওএস হয়তো ওটার জন্য স্পেশালি করা। হতে পারে এমন কিছু। আমি ম্যাক ইউজ করিনি কখনো, আসলে ওইভাবে আসলে আমার এক্সপিরিয়েন্সও নেই। তো সেই ক্ষেত্রে আসলে আপনারা এই যে শুরুতেই মানে আপনাদের যে মকআপ ফাইলটা ওপেন করে যেটা পাবেন, উপরে এই যে লেখাই আছে যে মকআপ বাইফোল্ড ব্রুশিয়ার, কিংবা গত ক্লাসে তো আমরা বাইফোল্ড করিনি, গত ক্লাসে করেছি হচ্ছে আমরা র্যাক কাট। তো সেই ক্ষেত্রে আসলে র্যাক কাট, এই যে উপরের যে ফাইলটা, এটাতে গেলেই এটা ওপেন করলেই আপনার মকআপ ওপেন হয়ে যাবে। ওই ম্যাকোস যে ওই ফাইলটাতে আসলে আমরা যাব না, ওই ফাইলটাতে আসলে আমরা গেলেও মকআপগুলো পাবো না, এটাই আর কি। এগুলা ওপেন করলে আপনাদের ইজিলি ওপেন হয়ে যাবে, এটাই আর কি। সাবির, তুমি এই যে এখন এই যে মকআপ দেখিয়ে দিয়েছি, এখন তুমি এটাকে মকআপ করে আমাকে মানে গ্রুপে সাবমিট করো, আমি তোমার কাজ দেখব। আচ্ছা ঠিক আছে, আমি মকআপটা আসলে এখনো খোঁজার চেষ্টা করতেছি, বুঝতে পারছি। এক্সারসাইজ ফাইল ডাউনলোড করো, মানে ডাউনলোড করলেই পেয়ে যাবে, ওর মধ্যেই আছে মকআপ। না, ডাউনলোড তো কালকে সেই ক্লাসের সাথে সাথেই করে রেখেছি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আসলে মানে মকআপটা না পাওয়ার, এমনকি আপনাদের কারোর সাথে ঘটেছে যে আপনারা কেউ মকআপ পাননি এক্সারসাইজ ফাইল থেকে? আচ্ছা, আসলে গ্রুপে আমি নকও করেছিলাম। আজকে ভাই ওই মকআপ ফাইলটা আমি এই যে দুপুরে যখন কাজ জমা দিলাম তখন ওপেন করলাম, আপনার ওই পিএইচডিটা ওপেন করার পরে ওটা ব্ল্যাঙ্ক আসে, ট্রান্সপারেন্ট থাকে না, ওই রকম আসে, কোনো কিছু দেখা যায় না। পরে আমি ওটা বাদ দিয়ে ডাউনলোড করছি, আরেকটা করে জমা দিচ্ছি। আচ্ছা, মকআপে কি প্রবলেম আছে কোনটাতে? এটা কোনটাতে যে সেটা তো খেয়াল নাই। আচ্ছা, এখানে ধরেন দুইটা ফেলার আছে, আমি একটা ওপেন করি। আচ্ছা, আমি তো মানে আপনাদের দেওয়ার আগে আমি ওপেন করে দেখেছি, আসলে এমনটা হওয়ার কথা না। এই যে ওপেন হচ্ছে আমারটা অলরেডি একটা, এই যে এইটা ব্ল্যাঙ্ক আসছে, এটা জাস্ট আপনি এই যে আইটা ওপেন করে দিলে আশা করি ঠিক হয়ে যাবে। এই যে আপনি লেয়ার প্যানেলে খেয়াল করলে আইটা ওপেন করে দিলে আর ওটা ঘাটাঘাটিও করিনি। এটা হতে পারে। আর একটা যে মকআপ দেখি, ওইটাতে কোনো সমস্যা আছে কিনা? ভাই এই দুইটাতে সমস্যা হয়নি, আরেকটা যেটা আছে পিএইচডি ফাইল ওই ছবিগুলোর সাথে, ওইটাতে সমস্যা। ওইটা মনে হয় মকআপ না। হ্যাঁ, ওটাও মকআপ, কিন্তু ওটা হচ্ছে খুবই বেসিক টেকনিক ইউজ করে মকআপ তৈরি করে। আমি দেখাই দিব। এটাও ঠিক আছে মোটামুটি। যে উপরের যে অ্যাডগুলো আছে ওদের, মানে সাইটের অ্যাডগুলো, এগুলাকে অফ করে দিবেন, জাস্ট আইটাকে অফ করে দিবেন। আপনারা চাইলে আইটাকে অফ করে সেভ দিয়েও নিতে পারেন, সেক্ষেত্রে আসলে আর কখনো মানে আইটাকে ডিলিট করে সেভ, মানে এটাকে ডিলিট করে সেভ দিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আর এটা কখনো থাকবে না। আচ্ছা, এই মকআপটার কি ব্যাক সাইড আছে? এটা তো খালি ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মানে ফ্রন্ট সাইড মকআপ, এটা আর ব্যাক সাইড নেই। আর ডাবল সাইড না, ডাবল সাইড মকআপ যেগুলো সেগুলো তো আপনাদের দিয়েছি। ধরেন এই যে এই মকআপ যেটা, এটা তো ডাবল সাইড। আচ্ছা, এই ধরনের মকআপগুলো ঠিক আছে, আপনারা সেম টেকনিক ইউজ করে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে বানাতে পারবেন। এই মকআপগুলো বানানো কিন্তু জটিল না। আমি যে আপনাদের দেখালাম যে আপনারা জাস্ট পেজ সাইজটা নেবেন, নিচে ব্যাকগ্রাউন্ডটা নেবেন, এখানে ড্রপ মানে শ্যাডো দিয়ে সেটা শ্যাডোটা অ্যাডজাস্ট করে দিবেন, আপনাদের সেম মকআপ হয়ে যাবে। আর বলতে পারেন যে কিছু কিছু যে জায়গায় এখানে কিছু লাইটিং ইফেক্ট ইউজ করা, এই ইফেক্টগুলো আমি হালকা বেসিক আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে আসলে আপনারা এই ইফেক্টগুলো দিতে পারেন। সেক্ষেত্রে আসলে আপনাদের আরও সুবিধা হবে, মানে মকআপের একটু গর্জিয়াস লুক আনতে সুবিধা হবে, এটাই আর কি। আর একটা যে মকআপ বললেন, এই যে এটা রিয়েল এস্টেট বিজনেস স্কিম, আচ্ছা এইটাও মকআপ ঠিক আছে, কিন্তু এটা আপনার একটা ইমেজ রেফারেন্স, যেমন আমরা এই যে রেফারেন্স ইউজ করছি না বিজনেস কার্ড মকআপ তৈরি করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আসলে এটাও রেফারেন্স মানে নিয়ে করা। এটাকে জাস্ট আপনি ডাবল ক্লিক করে এখানে মানে আপনার কার্ড প্রেস করে দিতে পারবেন, মানে আপনার যে ডিজাইনটা, বুঝতে পারছেন মেহেদি হাসান? জি ভাই। এটা জাস্ট ডাবল ক্লিক, মানে এটা খুবই বেসিক টেকনিক ফলো করে করা। এটা আসলে আমি বানিয়েছিলাম কোনো এক সময়। আমি আসলে ভাই এটাতে
তখন একটা ডায়লগ বক্স আসে, হইতেছিল না। ধরেন এটা হচ্ছে আমি অনেককেই দেখছি যে এই মকআপটা ইউজ করে, কিন্তু এটার আমি পিএইচডি কোনো ফাইল পাচ্ছিলাম না। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে যেটা আমি করলাম যে এই যে ইমেজটা সংগ্রহ করে, মানে যে নিচের যে ইমেজটা আপনারা দেখছেন, এই ইমেজটা সংগ্রহ করে জাস্ট স্মার্ট অবজেক্ট, মানে আমি দুটা র্যাক কার্ডের সাইজেরই নিয়ে জাস্ট এটাকে মকআপ বানিয়ে এটার উপরে বসিয়ে দিয়েছি। দেখেন মানে এটা এই মকআপ আর এটার সাথে কোনো মানে পার্থক্য মনে হচ্ছে না। বসিয়ে দিয়ে ওইভাবে আর কি আমি ইউজ করি। এটার আসলে আমি পিএইচডি কোনো মকআপ পাইনি, কিন্তু এই গ্রাফিক রিভার তারপর অন্যান্য অনেক জায়গায় আমি দেখছি এই জিনিসটা আসলে অনেকে ইউজ করে। তখন আর কি আমার মন চাইলো যে এই মকআপটা আমিও ইউজ করবো। সেক্ষেত্রে আসলে আমি পিএইচডি ফাইলের পিছনে না দৌড়িয়ে জাস্ট আমি সিম্পলি টেকনিক ইউজ করে আমি আমার নিজের মতো মকআপ বানিয়ে নিচ্ছি। এটাই আর কি, আপনারাও এটা করতে পারবেন। এই হচ্ছে মকআপ তিনটাই ঠিক আছে। আপনারা আশা করি এরপর থেকে আর সমস্যা হবে না আপনাদের। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেখানটাতে যাই। এই হচ্ছে মোটামুটি আমাদের মকআপ। ধরেন এখন আমরা যেটা করব, আমরা চাইলে ধরেন এখানে আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, ব্যাকগ্রাউন্ড তো ডাউনলোড করে আমরা ইউজ করতেই পারি, কিন্তু আমরা একটু নিজেদের কেরামতি দেখি। ধরেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ধরেন এই যে এখানে তো প্যাটার্নের অপশন আছে, আমরা একটু দেখি মানে কি করতে পারি আমরা প্যাটার্ন দিয়ে। ধরেন আমরা এখানে বিভিন্ন প্যাটার্ন দিয়ে আমাদের যে এখানে যে প্যাটার্নগুলো আছে, প্যাটার্নগুলো স্কেল কমিয়ে বাড়িয়ে একটু দেখবো যে আসলে আমরা কেমনটা কি করতে পারি। এখানে যে আমরা খুব ভালো পাবো তা না, কিন্তু তারপর আমরা জাস্ট ফটোশপের মধ্যে থেকে আসলে যতটুকু করতে পারি। আমরা চাইলেই যে এই ধরনের প্যাটার্নগুলো ইউজ করে জাস্ট একটা মকআপ বানিয়ে ফেলতে পারি। ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখেন এইখান দিয়ে সব প্যাটার্নগুলো শো করছে। এভাবে আর কি। আর আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডও নিয়ে আসতে পারেন। কিন্তু এখন যদি আপনারা বলেন যে আসলে আমরা তো অনেক বিজনেস কার্ড মকআপ দেখি একসাথে অনেকগুলো বান্ডেল করা, একটার উপর একটা চেঞ্জ করলেই সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আসলে ওইগুলো আমরা কিভাবে করতে পারি? আসলে ওইগুলো আমরা যেভাবে করতে পারি ওইগুলোও খুবই ইজি একটা প্রসেস, কিন্তু ওগুলা অ্যাডজাস্ট করতে আপনাদের সময় লাগবে। আমি জাস্ট দেখাই দিব আপনাদের ওগুলো আসলে আপনারা কিভাবে করবেন। ধরেন এই যে আমাদের যে ফ্রন্ট সাইড, এই স্মার্ট অবজেক্ট, এইটা যদি আমরা এখন কপি করি, ধরেন এটা আমরা 2-3টা কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে কপিটাকে নিচে দিয়ে দিই। কপি করলাম, কপি করে জাস্ট আমি আমার ডাউন অ্যারো বাটন প্রেস করে একটু এটাকে সরাই দিই, একটু এমনভাবে সরাবো যেন এই যে ডিফারেন্সটা বোঝা যায়। দেখতে পাচ্ছেন আমার ডিফারেন্সটা কিন্তু বোঝা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে এমনভাবে আমরা সরাবো যেন আমাদের ডাউন অ্যারো বাটন ইউজ করে এটাকে বোঝা যায়। এটা হচ্ছে একটা বিষয়। অবশ্যই এটা স্মার্ট অবজেক্ট করার পরে এটা করতে হবে। স্মার্ট অবজেক্ট করার আগে যদি আপনারা সেই কপি করে এভাবে করেন, আসলে আপনাদের কার্ডগুলো ওভাবে রিপ্লেস হবে না, ওই আলাদা সিঙ্গেলই রিপ্লেস করতে হবে আপনাদের। আচ্ছা, ধরেন এটাকে আমি জাস্ট ডাউন অ্যারো বাটন এবং সাইড অ্যারো বাটন দিয়ে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিলাম। আপনারাও এভাবে সেম আর একটা কন্ট্রোল দিয়ে দিই। এখন এটাকে অ্যাডজাস্ট করব। ধরেন এটাকে, আচ্ছা এটা হচ্ছে আমার উপরে আছে, সেই ক্ষেত্রে আসলে আমি নিচেরটাকে অ্যাডজাস্ট করব। নিচেরটাকে যদি অ্যাডজাস্ট করি, দেখেন এভাবে আসলে আমাদের কার্ডগুলো বেরিয়ে গেছে। এখন নিচে আমি আর একটা কপি করি যদি কন্ট্রোল জে দিয়ে, এখন ধরেন এই নিচেরটাকেই আমি আবার কপি করব। কপি তো করেছি, জাস্ট এটাকে প্লেসমেন্ট করব।
আসলে যেভাবে আমি ধরেন এভাবে আপনাদের প্লেসমেন্ট করা দেখাচ্ছি, আপনাদের যদি অন্যভাবে মনে হয় যে আপনি আপনার আপনার অন্য কোনো আইডিয়া, এমন কোনো আইডিয়া। শুরু থেকে যদি দেখাইতেন, আমার এখানে নেটের প্রবলেম ছিল তো দেখতে পারি না। আচ্ছা আমি আবার দেখাবো, আপনি এখন থেকে একটু কন্টিনিউ করেন, আমি আবার দেখাবো। আমি জানি এই জিনিসটা একবার দেখানো আসলে যথেষ্ট না। আপনি জাস্ট এখন একটু খেয়াল করেন, আমি একবার দেখাই দিই, তারপরে হচ্ছে আমি আবার দেখাবো আপনাদের এই জিনিসটা নতুন করে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনি এখন থেকে একটু মনোযোগ দিন। হ্যাঁ। আচ্ছা ধরেন এটা হচ্ছে, ধরেন আমি বানালাম, আমি এখন একটা একটা করে যদি আরো বানাতে পারি, আপনারা চাইলে আপনারা বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন এইভাবে বানায় বানায় দেখবেন। ধরেন এটা বানালাম, এখন আমি এটাকে কয়টা কপি করেছি, একটা দুইটা তিনটা। আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড বান্ডেল। আমি এটাকে একটা একটা গ্রুপে দিয়ে দিব, কন্ট্রোল জি দিয়ে, ফ্রন্ট সাইডটা উপরেই থাকবে, কন্ট্রোল জি দিয়ে এটাকে আমি দিয়ে দিব হচ্ছে কি দিব, এটার একটা নাম দিই, দিয়ে দিলাম বান্ডেল। আপনারা আপনাদের খুশি মতো আপনারা নাম দিবেন। বান্ডেল তো অবশ্যই ওটারও দিব, সেক্ষেত্রে আমি দেব ফন্ট বান্ডেল। এখন আমরা যেটা করব, ব্যাক সাইডে কাজ করব। ব্যাক সাইডে এখন দেখেন আমি গ্রুপটাকে অফ করে দিলে আমার বান্ডেলটাও অফ হয়ে যাচ্ছে। এখন যদি আমি ব্যাক সাইডে কাজ করি, ধরুন ব্যাক সাইডের একটা কপি আমি করে দিই, ব্যাক সাইডের একটা কপি করে নিলাম, এটাকে ব্যাক সাইডের নিচে দিয়ে দিই। এখন এটাকে আমি প্লেসমেন্ট করব, অ্যাডজাস্ট করব ওটার মধ্যেই সেম এইভাবে ডাউন অ্যারো মানে সাইড অ্যারো বাটন প্রেস করে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিলাম। ধরেন এটাকে আরেকটা কপি করি, যদি আমি কন্ট্রোল জে, এখন এটাকেও একটু, আচ্ছা এটা হচ্ছে আমার উপরে রয়েছে, সেই ক্ষেত্রে আসলে আমি চেষ্টা করবো সবসময় নিচের যে কার্ডটা থাকবে সেটাকে আমি সরাবো। তো সেক্ষেত্রে আসলে আমরা এটাকে নিচে নিয়ে নিই, অথবা নিচের যেটা আছে ওটা সরালেও হবে, যেটা আসলে আপনাদের খুশি। যখন এটাকে নিচে নিয়ে নিলাম, এখন আর কি আমার উপরের কার্ডটা দেখা যাবে তাহলে। আর যদি আমি এটাকে নিচে দিয়ে দিই সেক্ষেত্রে আসলে আমার উপরের কার্ডটা দেখা যাবে না। ধরেন এটা হচ্ছে বান্ডেল করলাম, আমি এত বেশি আসলে সময় নিয়ে বান্ডেল করব না, এইভাবে জাস্ট আপনাদের প্রসেসটা দেখাই দিই। আর একটা যদি কপি করি, সেক্ষেত্রে এই কপিটাকে নিচে নিয়ে যাই, নিচে নিয়ে এটাকে এখন এই বান্ডেল যেটা, সেটাকে আমি এক করে করবো, এক করে একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে লিখে দিব আমি ব্যাক বান্ডেল, যাই হোক এটা লিখে দিলাম। এটা হচ্ছে ধরেন আমাদের ব্যাক সাইড ফ্রন্ট সাইড। এখন আচ্ছা দেখেন, ভাই, এখন ম্যাজিক, হ্যাঁ বলেন। এই প্রথমটা কিভাবে করলেন? মানে প্রথম যে নিচে নিয়ে আসলেন ড্রপ শ্যাডো দিয়ে, ওইটা একটু দেখান। তখন আটকাইতেছিল, তো, আটকে গেছিল, তারপর আর দেখি নাই, আচ্ছা তারপর থেকে দেখ কপি করা। আপাতত একটু খেয়াল করেন, আমি জাস্ট আপনাদের ম্যাজিকটা দেখাই, আমি আবার শুরু থেকে হোল প্রসেসটাই আবার রিপিট করব, সমস্যা নেই। ঠিক আছে মানিক ভাই, একটু ঠিক একটু আছে। দেখেন, আমি একটু শেষ করি, যারা যারা দেখছে সেই ক্ষেত্রে আসলে তাদেরও ভালো হবে, আর আপনারাও দেখতে পাবেন আশা করি সব জিনিসগুলো। আচ্ছা এটা খুব বেশি সরে নাই, সেই ক্ষেত্রে আসলে আমি এটাকে একটু যতটুকু সরছে না, ঠিক আছে। এখন আসলে ম্যাজিকটা কোথায়, এখানে যে ম্যাজিকটা যে দেখবো, আসলে আরেকটা অন্য যে কোনো ডিজাইন ইমেজ একটা আমাকে দেন, মানে এই যে বিজনেস কার্ডের অন্য যে কোনো একটা ফাইল আমাকে দেন, মানে এই যে ইমেজ ফাইল যেভাবে আর কি মেহেদি হাসান দিয়েছে, আপনারা যে কেউ মানে ওইরকম দুইটা, মানে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড আমাকে দেন। আমি দিতেছি ভাই। আচ্ছা আচ্ছা
আচ্ছা, কার্ডটা দিয়ে দেন, আমরা তারপরে শুরু করব। আহ, এখন যেটা হবে আর কি, আমরা যখন এই কার্ডটাকে রিপ্লেস করব, ধরেন এই সেম কার্ডটাকে আবার যখন রিপ্লেস করব, আচ্ছা কার্ডটা সম্ভবত পেয়ে গেছি, এখন আসলে আমার দেখাইতে আরও সুবিধা হবে। আচ্ছা, এখন হচ্ছে ম্যাজিকটা হচ্ছে এই জায়গায়, ধরেন আমরা এগুলাকে কেটে দিই। আমাদের এখন আমরা ফ্রন্ট সাইড, আমরা তো একটা মকআপ তৈরি করলাম, আমরা এখন ফ্রন্ট সাইড অফ করলে দেখেন ফ্রন্ট সাইডটা অফ হচ্ছে, আর বাদ বাকিগুলো অনেক হচ্ছে। এখন আমরা এটাকে রিপ্লেস করব, চলেন যাই রিপ্লেস করি। আর রিপ্লেসের ক্ষেত্রে ধরুন জাস্ট আমরা টেনে নিয়ে গিয়ে এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এটাকে, এটার ব্লিডটা হালকা একটু বাইরে দিয়ে দিব। আমাদের অরিজিনাল ডিজাইনটা এই যে, এটাকে একটু শিপ ধরে এটাকে একটু অ্যাডজাস্ট করে যতটুকু রাখা যায়। এখন জাস্ট কন্ট্রোল এস দিয়ে দিলাম, সেভ। এখন ম্যাজিকটা দেখেন, আমি যখন এই প্রথম এই শুরুর কার্ডটা আমি রিপ্লেস করলাম, আমার সাথে সাথে আমি যে কার্ডগুলো কপি করেছি, দেখেন নিচের যে কার্ডগুলো এগুলোও কিন্তু রিপ্লেস হয়ে গেছে সুন্দর করে। আপনারা যেমন বান্ডেল মকআপগুলো দেখেন যে একটা, মানে আপনাদের যেগুলো আগে দিয়েছি সেই মকআপগুলো দেখেন, সেই মকআপগুলোও কিন্তু সেম। আপনারা যখন উপরের কার্ডটা মানে রিপ্লেস করেন, সেই ক্ষেত্রে আসলে নিচের যে বান্ডেলগুলো, কালারগুলো, এগুলোও কিন্তু চেঞ্জ হয়ে যায়। এটাই আর কি মকআপের ম্যাজিক। আমি যদি ধরেন এই সেমভাবেই যদি এটাকে ডাবল ক্লিক করে স্মার্ট অবজেক্টে গিয়ে এখানে যদি আমি কার্ডটা রিপ্লেস করি, ব্যাক কার্ডটা আমাদের, ধরেন এই যে কন্ট্রোল এস দিয়ে দিলাম, দেখেন সেমভাবে আমার কিন্তু নিচের যে কার্ডগুলো আমি কপি করেছিলাম, কপি করে করে মানে বান্ডেল বানিয়েছিলাম, সেই কার্ডগুলো কিন্তু সেমভাবে আমাদের নিচে অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা ধরেন আমাদের একটা ইউনিক একটা মকআপ ডিজাইন। আমি এইখানে হয়তো বা কার্ড বেশি লাগছে, এখানে কম লাগছে, এখানে আমি একটু কপি কম দিয়েছি, মানে কম কপি করেছি। আপনারা চাইলে অ্যাডজাস্ট করে কপি করতে পারেন, আমরা এখনও কপি করতে পারি, সেটা আলাদা বিষয়। এটা হচ্ছে মূলত মকআপের ম্যাজিক। ধরেন আমরা শুরু করলাম জাস্ট এই যে এই ইমেজটার রেফারেন্স নিয়ে, যে এভাবে আসলে আমাদের তো এখনও কোনো এক্সপিরিয়েন্স নেই, আমরা চাইলে আমাদের নিজেদের মতো করে কার্ড বসায় দিলে আসলে ওটা ভালো দেখা যাবে না। সেই ক্ষেত্রে আসলে আমরা এই মকআপগুলোর রেফারেন্স নিয়ে জাস্ট কীভাবে কার্ডগুলো মকআপে বসাতে হবে সেটার খালি আইডিয়াটা নিয়ে দেখেন আমরা নিজেদের মতো করে এখন নিজেদের আলাদা মকআপ। এখন আমরা চাইলে এটাকে ব্যাকগ্রাউন্ড দিতে পারি, আমরা চাইলে এটার উপরে ইফেক্টও দিতে পারি। ধরেন আমরা এখান থেকে ইফেক্ট দিলাম, কি ইফেক্ট দিব আমরা এখানে, গ্রেডিয়েন্ট ইফেক্টটা দিলাম একেবারে উপরে। ধরেন এইখানে আমি গ্রেডিয়েন্ট কোন ইফেক্টটা দিব, ধরেন আমি একটা বানাই দিব, আপাতত দেখি এখানে কি কি আছে। আচ্ছা, ধরেন এই ইফেক্টটাই আমি দিব, এটাকে আমি একটু এডিট করি। আচ্ছা, এটার অপাসিটিটা একটু কমাই দিই। কিভাবে কমাবো অপাসিটি, আচ্ছা এইখানে গ্রেডিয়েন্টের অপাসিটি কমানোর জন্য কোনো অপশন আমি পাচ্ছি। আচ্ছা এইখানে দেখি একটু কমাই দিই, হ্যাঁ এই যে এইখানে একটু কমানোর সিস্টেম আছে। দেখুন এক সাইডে যদি করতে চান তাহলে উপরের হ্যান্ডেল দুইটাতে কমাইতে পারবেন, ক্লিক করলেই হয়ে যাবে। কোনটা, এটা? উপর, হ্যাঁ, এই যে, হ্যাঁ সরি, আসলে আমি ভুলে গেছি, অনেকদিন ফটোশপে গ্রেডিয়েন্ট ইউজ করা হয় না, সেই ক্ষেত্রে আসলে। আচ্ছা, ধরেন এই যে এইখানে আমি কালোটাকে কমাই দিলাম জাস্ট লাইটিং একটা ইফেক্টের জন্য। এটাকে ওকে দিয়ে দিই, ওকে দিয়ে গ্রেডিয়েন্ট টুলটা নিই। সরি, এটার অ্যাঙ্গেল আমি এভাবে চেঞ্জ করে দিতে পারি, লাইটিং ইফেক্ট যেভাবে আসলে দেওয়া যায়।
আসলে এই সাদা এই ইফেক্টটা খুব বেশি লাগছে, সেক্ষেত্রে আমি এটাকেও একটু এডিট করব। এই সাদাটাকে, সরি, এই সাদা যেটা, এটাকে আমি এটার অপাসিটিটাও কমাই দিব। ধরেন এটা সাদার উপর তো এখন আমরা আসলে বুঝতে পারবো না যে আসলে আমাদের কেমন কি হয়েছে। ধরেন কমাই দিলাম। এখন আমরা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি যে আসলে আমাদের কি অবস্থা দাঁড়ায়। এইখানে আসলে আমরা একটা শেপ নিয়ে নিই। শেপ নিয়ে এটাকে একটা কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। আচ্ছা, সেক্ষেত্রে আসলে খুব বেশি ভাল লাগছে না সলিড কালো ব্যাকগ্রাউন্ডে। আমরা গ্রেডিয়েন্টটাকে আর একটু এডিট করি, এটার অ্যাঙ্গেলটা এখন ভালোভাবে বোঝা যাবে যে কিভাবে আসলে কোন পাশটাতে দিলে আসলে বেশি ভালো লাগবে। আর সেক্ষেত্রে কালো ব্যাকগ্রাউন্ড নেওয়ার ক্ষেত্রে আমাদের আরেকটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমরা আসলে আমাদের শ্যাডোগুলোকে বুঝতে পারছি না। আমাদের যে কার্ডের যে শ্যাডোগুলো দেওয়া, সেই শ্যাডোগুলোকে বুঝতে পারছি না। কার্ডগুলো খুবই মানে আনরিয়েলিস্টিক মনে হচ্ছে যে এটা আসলে কেমন যেন। আচ্ছা, এই যে এই লাইটিং ইফেক্টটা মোটামুটি আমাদের ভালো, এটাকে আমরা ইউজ করতে পারি। এখন আমরা যেটা করব, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু চেঞ্জ করে দিব, দেখব যে আসলে কোন ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে আমাদের ভাল লাগে। ধরেন সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে একটা গ্রে কালার ইউজ করতে পারি, অথবা ব্ল্যাক গ্রে, যেটা আর কি আমাদের মনে হয়। এভাবে আসলে আমরা ইউজ করে করে চেঞ্জ করে করে দিয়ে দেখবো। আসলে এটা আসলে মকআপ খুবই রিসার্চের একটা বিষয়। চেঞ্জ করে করে, অথবা আমরা ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা ইমেজ, যেমন ধরেন আমরা ইউজ করেছিলাম, কোথায় সেই ইমেজটা, আচ্ছা সেই ইমেজটা নাই, ধরেন এমন একটা ইমেজ আমরা ইউজ করেছিলাম। আমরা যদি চাই যে অনলাইন থেকে এমন একটা ইমেজ নিয়ে এসেও আমরা ইউজ করে দিব। আচ্ছা, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রেখে সার্চ দেওয়ার পরে এই রেজাল্টগুলো আসছে। সেক্ষেত্রে আমরা ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। যদি আমরা লিখি ব্ল্যাক, আচ্ছা এখন আমরা এইখান থেকে ওইটার উপর একটু কারিশমা খাটাইতে পারি। আমরা আগেই পিছে না যাই, এইখানে যদি আমরা একটু আমাদের বেবেল অ্যাম্বুশ যেটা আছে সেটা দিয়ে দিই। সেটা দিয়েও আসলে আমরা এখানে, আপনারা আসলে দেখবেন এই যে লেয়ার স্টাইল যে অপশনটা, ব্লেন্ডিং যে অপশনটা, এই অপশনটা আসলে হিউজ অপশন। এইখান থেকেও আসলে আমরা একটু নিজেদের কারিশমা খাটায় কাজ করতে পারি। এখান থেকে এইগুলোর কন্ট্রোল প্যানেল পেয়ে যাবেন যদি সিলেক্ট করেন। এটা হচ্ছে মূলত আপনারা যখন মানে নিজেরা ব্যাকগ্রাউন্ড বানাবেন, এক্ষেত্রে আসলে আপনারা ইউজ করতে পারেন। ধরেন আমি প্যাটার্নটা ইউজ করলাম, প্যাটার্নের অপাসিটিটা কমাই দিলাম, এই যে অপাসিটিটা হালকা কমাই দিয়ে এভাবে দেখলাম ভাল লাগছে কিনা, সেটা হচ্ছে পরের বিষয়। ভালো লাগা সেটা ফাইনাল যখন আপনারা কাজ শেষ করবেন সেই ক্ষেত্রে আসলে বোঝা যাবে। তাছাড়া শুরুতে যখন আপনারা এক্সপেরিমেন্ট করবেন তো তখন মোটামুটি সব বিষয় নিয়ে এমন একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন ব্যাকগ্রাউন্ড কীভাবে বানানো যায়। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা খুবই শর্টকাট যেটা ওয়ে, এটা হচ্ছে আপনারা কাজ শেখার জন্য এটাকে করবেন। আর একটা যেটা বিষয়, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এমন সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনারা খুব মানে পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে যখন ধরেন আমরা সার্চ দিব, ধরেন ব্লক এমন একটা ব্যাকগ্রাউন্ড, অথবা যদি আমরা শুধু লিখে সার্চ দিই ব্যাকগ্রাউন্ড,
অথবা আর একটা জিনিস আছে, যেটা হচ্ছে আপনারা লিখে সার্চ দিতে পারেন মক আপ ব্যাকগ্রাউন্ড। এখন আপনারা পারফেক্টলি ইমেজ পেয়ে যাবেন, অনেক ইমেজ। মক আপ ব্যাকগ্রাউন্ড দেখেন, খুব সুন্দর সুন্দর ইমেজ এখানে রয়েছে, যেটা আর কি মক আপে ইউজ করার জন্য আমরা ব্যবহার করতে পারি। এগুলো লোগো মক আপ যখন আমরা শিখব, লোগো মক আপ করবো, সেক্ষেত্রে আসলে লোগোর জন্য এই যে এই ওয়ালগুলো ইউজ করতে পারি আমরা। এই যে ওয়ালটা তো একটা কমন মক আপ, অনেক আগে থেকেই দেখছি এই ওয়ালটা ইউজ করা একটা মক আপ তৈরি করেছে, সেটা খুবই কমন, খুবই ভালোভাবে চলছে। আচ্ছা, এই যে এইখানটাতে ব্যাকগ্রাউন্ড ইউজ করেছে, ধরেন এই যে একটা ব্যাকগ্রাউন্ড, এটা একটা লোগোর ব্যাকগ্রাউন্ড, আমরা চাইলে এটা বিজনেস কার্ডে ইউজ করতে পারি। আপাতত করব না, আমরা জাস্ট আমাদের পারফেক্ট একটা মানে ব্যাকগ্রাউন্ড খুঁজছি, যেটা আচ্ছা, এখন যদি আমরা স্পেসিফিকভাবে লিখে সার্চ দিই, বিজনেস কার্ড মকআপ ব্যাকগ্রাউন্ড, এখন দেখি কি আসে। এখন তো বিজনেস কার্ড সহ আসছে সব। আচ্ছা, এখন বিজনেস কার্ড সহ আসছে সব, পিওর ব্যাকগ্রাউন্ড পাওয়া যাচ্ছে না। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি যে এখানে একটা পাইলাম, এটাই ইউজ করব। খুব বেশি সার্চ দিয়ে আসলে খুব বেশি টাইম ওয়েস্ট করব না, ধরেন এটা ইউজ করে দেখি কি হয়। ধরেন এটা আমাদের একটা মকআপ হয়ে গেল, কিন্তু আমাদের যে বিষয়টা হয়েছে কি, যে আসলে আমাদের ধরেন এই যে এই কার্ডটা হোয়াইটের উপর যতটা ফুটছে, কিন্তু অন্যান্য কিসের উপরে ততটা ফুটছে না। কিসের জন্য জানেন? এটা হচ্ছে মানে এই শ্যাডোটা, আমরা হোয়াইটের উপর যখন শ্যাডোটা দিয়েছি, তখন আর কি আমরা লিমিট আমাদের চোখের আন্দাজ করে দিয়েছি যে শ্যাডোটা আসলে সাদার উপরে অল্প দিলেই খুব বেশি ফোটে। কিন্তু আমরা যখন এই যে কালার একটু কালো ইউজ করছি, সেই ক্ষেত্রে আসলে আমাদের এই শ্যাডোগুলো ফুটছে না। সেই ক্ষেত্রে আসলে আমরা শ্যাডোর ইফেক্টগুলো মানে এইগুলো বাড়াই দিব, মানে যতটা আসলে আমরা যখন কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করব, তখন আসলে আমাদের শ্যাডোর লিমিটেশনগুলো বাড়াই দিব। সেক্ষেত্রে আসলে আমাদের আর কোনো সমস্যা হবে না, মানে শ্যাডোগুলো বুঝতে সুবিধা হবে। আর আমরা যদি চাই যে মকআপটাকে একটু আওলায় ঝাওলায় এভাবে সাজাবো, সেই ক্ষেত্রেও সাজাতে পারি, কোনো সমস্যা নেই। এভাবে সাজিয়ে জাস্ট ফন্টগুলো এভাবে আওলানো থাকলো এখানে, এবং ব্যাকগুলো এভাবে আওলানো থাকলো এখানে, সেই ক্ষেত্রেও আসলে আমরা করতে পারি। জাস্ট আমরা এই যে একটা কার্ডকে রিপ্লেস করব, সব কার্ড আমাদের এইভাবেই রিপ্লেস হয়ে যাবে, এটাই আর কি। যদি আমি আবার আপনাদেরকে একটু দেখাই, যে আমাদের তো দুইটা কার্ড এখানে দিয়ে আছে, জাস্ট এটাকে একটা সেভ দিব, দেখেন আমাদের সবগুলা কার্ড এখানে চেঞ্জ হয়ে গেছে। অথবা আমরা এই যে ফ্রন্ট সাইডের এটাকে একটা সেভ দিব, এখানে এই কার্ডগুলো রিপ্লেস হয়ে গেছে। আমরা এইভাবে আর কি এক্সপেরিমেন্ট করে সাজিয়ে আমাদের যেভাবে ভালো লাগে, দেখা গেল আমরা এমন একটা বানাইলাম, সেটা সবার চেয়ে ইউনিক হয়ে গেল, ঠিক আছে। সেই ক্ষেত্রে আসলে ইউনিক হয়ে গেলে সেটা আমরা চাইলে ওটাকে সেল করতে পারি। গ্রাফিক রিভার আছে, আরও ভালো ভালো মার্কেট প্লেস আছে, সেই মার্কেট প্লেসগুলোতে আসলে আমরা সেল করতে পারি, ইউনিক যদি আমরা কোনো মকআপ ডিজাইন করতে পারি। এটা হচ্ছে মকআপের খুব মানে ভেরি বেসিক। আমরা এইভাবে আর কি হাজার হাজার মকআপ বানাই ফেলতে পারি। এখানে আপনি এই মকআপে আপনি আপনার ফটোশপের নলেজ ইউজ করে আসলে যে কোনো কিছুই দিতে পারেন। ধরেন এই যে এখানে একটু লাইটিং ইফেক্ট দিলে মনে হলো যে ওই দিক থেকে সূর্যের আলোটা আসছে। আমার লাইটিং ইফেক্টটা আমি বলছি না যে পারফেক্ট হয়েছে, আমি হয়তো আর একটু সময় নিয়ে করলে আরও পারফেক্ট হবে। আমি জাস্ট
এটা আপনাদের দেখার ধরেন এই যে এখানে হালকা একটা লাইটিং, একটা মানে গ্রেডিয়েন্ট যেটা দিয়েছি ওটা ইফেক্ট হিসাবে। আচ্ছা, আপনারা আপনাদের ফটোশপের নলেজ ইউজ করে এখানে ইফেক্ট তৈরি করবেন। ইফেক্ট তৈরি করে করে এটাকে আরও রিয়েলিস্টিক করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আর কি আরও ভালো লাগবে জিনিসটা দেখতে। ধরেন এটা এখানে তো লাইটিং দিলাম, আমি যদি গ্রেডিয়েন্টকে আর একটা কপি করে দিই, ধরেন কন্ট্রোল জে দিয়ে আর একটা কপি করে এটাকে আমি পাঠাবো হচ্ছে ঠিক তার অপোজিট পাশে। সরি, এটা কি হইলো, ক্যান্সেল দিয়ে দিলাম, এটাকে আবার এডিট করি আমি। ধরেন এটাকে আমি তার ঠিক অপোজিট পাশে পাঠাইলাম। পাঠানোর পরে এটার কালারটা চেঞ্জ করে দিব, এটাকে একটু ডার্কিশ করে দিই। আমি তো ব্ল্যাকটাকে একটু করে দিছিলাম। আচ্ছা, এটাকে আমি অপোসিটিটা একটা ডাউন করে দিব, আর আমার যে কালোটার অপোসিটিটা একটু বাড়াই দিব। এই পাশটা একটু, এই পাশটা যেন, ও সরি, তো ওই পাশটাই এডিট হচ্ছে। আচ্ছা, তাহলে এটা দিয়ে দিচ্ছি আসলে কি হয়। হ্যাঁ, এই যে এখান থেকে এখন আমি কালার চেঞ্জ করে দিব, অথবা এটার কালারও এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, এই ইফেক্টটা মূলত এখানে। একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে, আপনারা এগুলো একটু অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে যদি ইফেক্ট না দিতে পারেন সেই ক্ষেত্রে আসলে আপনারা চাইলে আপনারা ব্লেন্ডিং অপশনে গিয়েও ইফেক্টগুলো ঠিকঠাক মতো দিতে পারবেন কালার সহ। আচ্ছা, এখানে আমি ডিফল্ট গ্রেডিয়েন্টটা আবার সিলেক্ট করে নিই। এটা ধরেন আমি উপরের যেটা সেটা অফ করে দিব পুরোটা, এই পাশে যেটা এবং এটার স্কেলটা আমি চেঞ্জ করে দিব। কালার ঠিক আছে, এই কালোটাকে আমি একটু কমাই দিব, একটু কমাই দিয়ে এই পাশটাতে গিয়ে আমার স্কেলটা কমাই দিব। স্কেলটা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলে দেখেন এই যে আমার এই ডার্ক যে শ্যাডোটা, আমার গ্রেডিয়েন্ট অ্যাডজাস্ট করতে একটু সময় লাগলো, কিন্তু আমার এই যে অ্যাঙ্গেলটা যখন আমি চেঞ্জ করে দিচ্ছি, এই যে আমার ডার্ক যে শ্যাডোটা মানে ডার্ক যে ইফেক্টটা সেটা কিন্তু আমার মকআপের উপর এসে পড়ছে। এটা মকআপের উপর এসে পড়ছে। এইভাবে আসলে আমরা মকআপটাকে এই ইফেক্টগুলোর ইউজ করে আমরা মকআপগুলোকে আরও রিয়েলিস্টিক করে তুলতে পারি। ইভেন আপনাদের ফটোশপের অন্য যে কোনো নলেজ আছে সেই নলেজগুলো আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করে করে দেখবেন যে আসলে কীভাবে আরও মোর রিয়েলিস্টিক করা যায়। যদি নিজে নিজে না বুঝেন কীভাবে অ্যাপ্লাই করবেন, সেই ক্ষেত্রে আপনারা একটু মানে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে টিউটোরিয়াল দেখলে যখন মানে আসলে হয়তোবা এইভাবে ডিটেল আমি কখনো আপনাদের এর পরে বোঝাতে পারবো কি না তা জানি না। যদি কারো সমস্যা হয় সেই ক্ষেত্রে পার্সোনালি যদি কেউ আমাকে হয়তো বা গুগল মিটে ইনভাইট দেয়, সেই ক্ষেত্রে আসলে আপনাদের সব প্রবলেম সলভ করে দিতে পারি। কিন্তু এইভাবে ডিটেইলি আসলে এই ক্লাসগুলো আবার আপনাদের সাথে নিতে মানে আপনাদের দেখাতে পারবো কিনা তাও আমি জানি না। সেই ক্ষেত্রে আসলে যদি আমাকে নাও পান, জাস্ট আপনার বেসিকটা তো জানা হয়ে গেল মকআপ কীভাবে বানায়। সেই ক্ষেত্রে আসলে আপনার মকআপ এক্সপিরিয়েন্স ডেভেলপ করার ক্ষেত্রে আসলে আপনি বিভিন্ন টিউটোরিয়াল বিভিন্ন ভালো ভালো গ্রাফিক ডিজাইনারের ভিডিও পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আসলে তাদেরগুলো দেখলে আপনার নলেজটা আরও বাড়বে। এটাই আর কি। আর আমি যদি শুরু থেকে আরেকবার একটু দেখাই, আমি ধরেন এই মকআপটা যেহেতু বানাইছি এটা রেখে দিই, নতুন করে আর একটা পেজ নিয়ে দেখাই। যারা আর কি এখনও দেখেন নাই তারা একটু খেয়াল করবেন, মানে বোঝেন নাই। যেমন মানিক ভাই, শাহিন ভাই, আপনারা দুইজন, ঠিক আছে? হ্যাঁ ভাই।
আচ্ছা, আপনারা দুইজন একটু নতুন মানে ভালো মতো খেয়াল করবেন। আচ্ছা, এটা আমি 8 ইঞ্চি একটা পেজ নিয়েছি। আপনারা আপনারা আপনাদের খুশি মতো নিতে পারেন যে কোনো পেজ। আচ্ছা, এখন আমি যেটা করব দেখেন, আমি জাস্ট একটা ক্লিক করে আমার বিজনেস কার্ডের যে সাইজ, আমরা যেহেতু বিজনেস কার্ডের মকআপ বানাবো, আমাদের বিজনেস কার্ডের সাইজটা কত বলেন, বিজনেস কার্ডের সাইজটা কত? 3.5 ইঞ্চি আর 2 ইঞ্চি। আচ্ছা, 3.5 ইঞ্চি বা 2 ইঞ্চি, এইভাবে এইরকম আমরা দুইটা শেপ নিয়ে নিব, যেটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের ফ্রন্ট এবং ব্যাক। আমার প্রবলেম ছিল শুধু ইয়েতে, এগুলি সমস্যা না। আমার সমস্যা হয়েছিল ওই যখন মকআপে কপি করলাম না, হুম হুম। বান্ডেল করলাম, ওইটা কেমন হয়েছিল, এটা আমার problem। আচ্ছা দেখেন, তাহলে সমস্যা যার যেখানেই থাক, আমি শুরু থেকে দেখাচ্ছি, অন্য কারো যদি অন্য জায়গায় সমস্যা থাকে তাহলে ওটাও সলভ হয়ে যাবে, ঠিক আছে? দেখেন, ধরেন ঠিক আছে। ধরেন এই যে এই দুইটা হচ্ছে আমাদের শেপ, এইটা মানে একটা হচ্ছে আমাদের ফন্ট, এটাকে নাম দিয়ে দিই, ধরেন এটা একটু দেখি যে আসলে কোনটা কোথায়। এটাকে ধরেন আমরা দিলাম ব্যাক, এটাকে দিলাম ফন্ট, ঠিক আছে? ধরেন এটা হচ্ছে আমাদের ব্যাক অ্যান্ড ফ্রন্ট কার্ড আমরা দুইটা শেপ নিয়ে নিলাম আমাদের দুইটা বিজনেস কার্ডের সাইজে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই বিজনেস কার্ড দুইটাকে প্লেস করতে হবে। সো ধরেন প্লেস করার ক্ষেত্রে আমরা একটা রেফারেন্স কার্ড নিয়ে আসি। ধরেন আগের বার তো একটা নিয়েছিলাম, এবার হয়তো বা অন্য একটা নিই। ধরেন এই কার্ডটাই নিয়ে নিলাম। রেফারেন্স কার্ড হিসেবে এই কার্ডটা নিয়ে নিলাম, এটাকে পেছনে দিয়ে দিই, এটাকে Ctrl T দিয়ে আর একটু বাড়াই নিই সাইজটা। ধরেন এটার সাইজটা এত বড় হইল, সমস্যা নেই আমাদের কোনো সাইজ। এখন আমাদের যেটা করতে হবে, এই কার্ড দুইটাকে এই যে এই বরাবর প্লেস করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি এখন জাস্ট আমাদের শেপ থাকা অবস্থায় যদি আমরা প্লেস করি, তাহলে আসলে আমাদের কোনো লাভ হবে না, কোনো মানে কাজ হবে না, যে আমরা আসলে যে কাজটা করতে চাচ্ছি সেভাবে আসলে কোনো কাজ হবে না। আমাদের যেটা করতে হবে এখন, শুরুতে আমাদের এটাকে স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যদি আমরা করি, এখন আসলে আমরা যদি এটাকে সরাই নড়াই, সেক্ষেত্রে আসলে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা করতে পারবো। আচ্ছা, মানিক কুমার সূত্রধর, আপনি স্ক্রিনশট পাঠিয়েছেন একটা আপনার মকআপ প্র্যাকটিসের, মানে এটা দিয়ে আসলে কি বলতে চাচ্ছেন আপনি? মানে কাজটা করতে পারছেন এটাই তো, নাকি না অন্য কোনো প্রবলেমের কথা? আচ্ছা, আমার সমস্যা ছিল হচ্ছে যে বান্ডেলটা করা, পরে সলভ হয়ে গেছে আর কি। ওকে, ঠিক আছে, তাহলে আমি তারপরেও আমি আবার দেখাই দিচ্ছি আপনাদের, যাদের যাদের অনেকেই হয়তো বুঝতে পারেন না, এটা স্বাভাবিক। আর এটা বুঝতে না পারার কিছু না, এটা খুবই সিম্পল। জাস্ট একটা বিজনেস কার্ডের আকারে শেপ নেবেন, স্মার্ট অবজেক্টে কনভার্ট করবেন, কার্ডটাকে Ctrl T দিয়ে ট্রান্সফর্ম করে কন্ট্রোল ধরে ধরে এটাকে বসাবেন, ঠিক আছে? এটা হচ্ছে কন্ট্রোল ধরে ধরে, ধরেন এই কার্ডের অনুযায়ী আমরা বসালাম, এটা আমাদের রেফারেন্স কার্ড যেহেতু, সেক্ষেত্রে আসলে এই কার্ডটাকে আমরা এই রেফারেন্সের ক্ষেত্রে এভাবে ইউজ করব। ধরেন এটা আমাদের হয়ে গেল বক্স প্লেসমেন্ট করা। এটাকে এখন আমরা Ctrl T দিব, কন্ট্রোল ধরে ধরে এটাকে প্লেসমেন্ট করে দিব। জাস্ট ওকে, ডান, আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট সেটাকে এইখানটাতে আমাদের কার্ডটাকে প্লেস করে দিব। ধরেন যে কার্ডটা, ধরেন ব্যাক কার্ড যেহেতু, সেই ক্ষেত্রে ব্যাক কার্ডটাই নিব। ব্যাক কার্ডটা
এটা চেষ্টা করব যে ব্লিডটাকে বাইরে দিয়ে দেওয়া। আচ্ছা হয়েছে, যে যতটুকু আছে কন্ট্রোল এস দিলাম, আমাদের এটা সেভ হয়ে গেছে। এখানটাতেও সেম একই প্রসেস ফলো করে, যেমনটাতে আর কি আমরা এতদিন মকআপ করে আসছি, সেমভাবে আমরা এখানটাতে প্লেস করি। আচ্ছা ধরেন প্লেস করার পরে জাস্ট এখানেও কিন্তু আমাদের কার্ডটা প্লেস হয়ে গেছে। এখন যেটা হচ্ছে, এটা খুবই বেসিক, আপনারা সিম্পলি এই টেকনিক ইউজ করে মকআপ বানাতে পারেন। জাস্ট ধরেন এটাকে অফ করে দিলেন, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন এটার মতো আমি একটা ব্যাকগ্রাউন্ড বানানোর চেষ্টা করি, দেখি হয় কিনা। আচ্ছা এখান থেকে গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে গিয়ে সাদার জায়গায় সাদাই থাকবে, কালোর জায়গায় একটু গ্রে কালার ইউজ করব। আচ্ছা এটা লাল গ্রে হয়ে যাচ্ছে। এখন গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিব। ধরেন এই একটা হইল, এই একটা ব্যাকগ্রাউন্ড হইলো, আমি জাস্ট একটা বানানোর চেষ্টা করলাম, হইলো, পারফেক্ট হয় নাই, তারপরও একটা হইলো আর কি। ধরেন সেম এই ব্যাকগ্রাউন্ডের মতোই আমি একটা ব্যাকগ্রাউন্ড বানানোর চেষ্টা করলাম, কিন্তু এখন যেটা আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপর যদি এই রেফারেন্স কার্ডটা আমরা ডিলিট করে দিই, সেক্ষেত্রে আসলে আমাদের কার্ডটা আসলে খুব বেশি নজরে আসে না, মানে মনে হয় যে এখানে আসলে সিম্পল দিয়ে একটা কার্ড রেখে দেওয়া, মানে মনে হচ্ছে না যে কোনো একটা কিছুর উপরে আমাদের কার্ডটা রেখে দেওয়া। সেক্ষেত্রে আসলে আমরা যেটা করব, এটাতে ড্রপ শ্যাডো ইউজ করব। এখন চলেন দেখি কী টাইপের ড্রপ শ্যাডো আমরা এই কার্ডের ক্ষেত্রে ইউজ করতে পারি। ধরেন এখানে আমরা একটা শ্যাডো দিলাম, শ্যাডো তো আমরা দেখেছি যে এইখানে আমরা শ্যাডোকে আমরা নাড়াচাড়াও করতে পারি। আচ্ছা এই যে এখন ধরুন আমরা নাড়াচাড়া করে আমাদের ইচ্ছা মতো আমাদের এই শ্যাডোটা রাখার পরে এখন যেটা করব সেটা হচ্ছে এটার ব্লাডটাকে একটু বাড়াবো, ব্লাডটাকে সাইজটার এখানে ব্লাডটাকে বাড়াইলে এটাকে আর একটু বেশি শ্যাডো মনে হবে। দেখেন ব্লাডটাকে বাড়াই দেওয়ার পরে এটা কিন্তু মানে খুব ভালোভাবেই মনে হচ্ছে যে এটা রাখার নিচে ছায়া পড়ছে। আচ্ছা আমরা চাইলে এটাকে আর একটু এই পাশের দিকেও দিতে পারি, কিন্তু এই পাশের দিকে অত দেওয়ার দরকার নেই, আমরা দুই পাশ নিয়ে কাজ করি। এটা হচ্ছে হয়ে গেল। জাস্ট এই লেয়ারের এইটা কপি করে, যে কপি লেয়ার স্টাইল, এইটাকে পেস্ট লেয়ার স্টাইল করে দিলে সেম ইফেক্ট এই লেয়ারে চলে আসবে। দেখেন আমরা কিন্তু অনেকটাই রেফারেন্স কার্ডের মতো, রেফারেন্সের এই যে ইফেক্টটার মতো বানাতে পেরেছি। রেফারেন্সের ওটা আরও স্ট্রং শ্যাডো, আমরা অতটা স্ট্রং দিইনি, আমরা চাইলে ওটা দিতে পারি, ওটা আসলে দেওয়া খুব বেশি না, জটিল কিছু না। এখন চাচ্ছি যে আমরা এই যে রেফারেন্সে যে কলমটা দেওয়া, আমরা এই কলমটাও দিব। এখন যদি আমরা একটু এই কলমটাও দিতে চাই, সেক্ষেত্রে আমরা যদি একটু গুগলে খুঁজি, সেক্ষেত্রে আসলে আমরা অনেক কলম পেয়ে যাবো। এই যে এটা ধরেন এটা একটা আছে, এটা কি পিএনজি কিনা তা এখনো বুঝতে পারতেছি না, সেটাকে একটা ডাউনলোড দিই। দেখি আসলে এটা আসলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কিনা। আচ্ছা ট্রান্সপারেন্ট যদি না হয় সেক্ষেত্রে আমরা ট্রান্সপারেন্ট করে নিব। সেটা ট্রান্সপারেন্ট না,
সেক্ষেত্রে আসলে আমরা যেটা করব এখন, এটাকে রেস্টারাইজ করে এটার উপরে আগে একটু কাজ করে নিই। ধরেন হইলো আর কি, আমি খুব বেশি মানে পারফেক্ট করে কাজ করছি না, এত দ্রুত মানে পারফেক্ট করে কাজ করতে গেলে একটু সময় দিতে হবে এটার পিছনে। সো আমি যেটা করব সেই সময়টা আপনারা দিবেন আপনাদের কাজের ক্ষেত্রে। আমি জাস্ট প্রসেসটা আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে আর কি এটা করতে হবে। এখন যদি আমি একটু লেয়ার মাস্ক করি এটাকে, আচ্ছা আমার সিলেকশনটা হয়নি নাকি, এই দিয়ে এটাকে একটা লেয়ার মাস্ক করি। এখন দেখেন লেয়ার মাস্ক করলে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ঢেকে গিয়েছে। এখন জাস্ট আমি পেনটাই আছে। এখন আমি কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করব। এটাকে ছোট করলাম। এখন ওইখানে আসলে কিভাবে পেনটা রাখা আমি একটু দেখে আসবো যে কিভাবে পেনটা রাখা। আচ্ছা এইভাবে হচ্ছে পেনটা রাখা, আমরাও চেষ্টা করবো এমন কিছু এমনভাবে আর কি পেনটাকে রাখার জন্য। ধরেন আমরা এই পেনটাকে এই আবার কন্ট্রোল টি দেই, দিয়ে ধরেন এটাকে রাখলাম, এটাকে আর একটু ভেতরে রাখবো আমরা আমাদের এই যে রিচের খাতিরে, সেক্ষেত্রে একটু সোজাও করে দিতে পারি। ধরেন এটাকে রাখলাম। এখন আমরা এই পেছনের এই লেয়ারটাকে অফ করে দিই এটাকে। এখন আমরা যেটা করব এটাকে একটু শ্যাডো ম্যাডো দিয়ে আর একটু ফোটানোর চেষ্টা করব। ধরেন শ্যাডো দিই, লেয়ার স্টাইলে গিয়ে ড্রপ শ্যাডো। আচ্ছা ড্রপ শ্যাডোটা পুরোটাই আসছে যেহেতু মাস্কিং করা। আমরা এখন এটাকে একটু মুছে নিব ইরেজার টুল দিয়ে। এই পাশে একটু খেয়াল রাখবো যে ব্যাকগ্রাউন্ডের এখানে যেন ব্ল্যাক কালার থাকে, ব্ল্যাক কালার না থাকলে আচ্ছা যাই হোক। আচ্ছা মুছে দিলাম। এখন একটা ড্রপ শ্যাডো দিলে এখন দেখেন সুন্দর করে শ্যাডো পড়েছে নিচের দিকে, মনে হচ্ছে একটু রিয়েলিস্টিক। আর এটার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা সবগুলো শ্যাডো একসাথে চেঞ্জ কেন হচ্ছে আমি তো বুঝতে পারতেছি না। ভাই ওই যে ইউজ গ্লোবাল লাইট এটা আনমার্ক করে দিলে তাহলে সব একসাথে জ্বলবে না। আচ্ছা আচ্ছা আমি ওই গ্লোবাল লাইটের অপশনটা তো এখানেই ছিল, কই এটা? অ্যাঙ্গেলটা যেখান থেকে সিলেক্ট করতেছিলেন ওটার পাশে। ও আচ্ছা হ্যাঁ এই যে ইউজ গ্লোবাল লাইট। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার একটা বিষয়। এইভাবে আসলে আমি এতক্ষণ আসলে বুঝতে পারতেছিলাম না যে কেন এটা সবগুলো একসাথে কাজ করতেছিল। এভাবে আর কি ধরেন এই যে পেইন্টটাকে আপনারা একটু শ্যাডো দিয়ে রিয়েলিস্টিক করে দিতে পারেন। এখন মনে হচ্ছে যে পেনটা এটা আপনাদের পাশেই মানে কার্ডের পাশেই রাখা আছে। পেনটার ব্যাকগ্রাউন্ড রিমুভটা অতটা ভালো হয় নাই, আমি জাস্ট দ্রুত করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করেছি যে এভাবে আসলে আপনারা করতে পারেন।
এটাই হচ্ছে মূলত মকআপের বেসিক বিষয়। আর আরেকটা যে বিষয়টা আমরা দেখেছি যে মকআপের বান্ডেলটা আসলে আমরা কিভাবে করতে পারি। সেই ক্ষেত্রে বান্ডেল করতে গেলে আমাদের যেই মকআপ মানে যেই কার্ডটা আসলে আমরা আমাদের নিচে থাকবে, ধরেন এই যে আমরা ফন্টটাকে বান্ডেল করব, সেই ক্ষেত্রে ফন্টের আমরা কিছু কপি নিয়ে নেব, কন্ট্রোল জে 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 দিয়ে কিছু কপি নিয়ে নিলাম। এগুলোতে তো ইফেক্টটা একটু জোরালোভাবে দেওয়া, বান্ডেল করলে হয়তো বা আরও বেশি দেখাবে। এই কপি করে নিলাম, কপি করার পরে জাস্ট এটাকে একটু আমরা ডিসপ্লেস করে দিব এখানটাতে আমাদের প্রয়োজন মতো ডিসপ্লেস করে দিব। আমরা চাইলে এটাকে একটু আলাদা এরকম আলাদা আলাদাও করে দিতে পারি, কিন্তু বান্ডেল যখন করব তখন আমরা এই যে আপার ও ডাউন অ্যারোকে ইউজ করে যতটা আর কি পারফেক্ট করা যায় একটু একটু করে সরিয়ে সরিয়ে জাস্ট হালকা নিচের কাটটা অল্প দেখা যাবে, তার নিচের কাটটা ওই সেম অল্পই দেখা যাবে, তার নিচের কাটটা আর একটু অল্প দেখা যাবে, যে এমনটার মতো যে এটা হালকা একটু বাড়ায় থাকলো, ধরেন এটা হালকা একটু বাড়ায় থাকলো, তারপরে এটা একটু বাড়ায় থাকলো। এইভাবে আসলে আপনারা বান্ডেলটা মানে যত বেশি স্মুথ করা যায় আপনারা চেষ্টা করবেন করার। আশা করি আপনাদের রেজাল্টটা মোটামুটি ভালো আসবে। এইখানেও সেম, জাস্ট এইখানে যদি আমি জাস্ট কপি করে করে এটাকে আলাদা আলাদা করে নিই, কিন্তু এখানে কিন্তু মানে ক্যারেক্টার কিন্তু চেঞ্জ হয় না, জাস্ট আপনি এই একটাকে রিপ্লেস করলে সব কার্ডগুলো ইজিলি রিপ্লেস হয়ে যাবে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে মোটামুটি মকআপের বিষয়। এখন যদি সবাই বুঝে থাকেন যে কিভাবে আসলে বেসিকভাবে মকআপ তৈরি করতে হবে, তাহলে একটু এখন দ্রুত ওই যে রেফারেন্স থেকে যেই কার্ডগুলো রেফারেন্সে আপনাদের যে কার্ডগুলো দিয়েছি সেইখান থেকে আসলে যে কোনো একটা ধরেন এই যে এই মকআপটাই আপনারা এখন একটু তৈরি করে, আচ্ছা এইটা তো সেমই, এটা তো আমরা করে দেখলাম, এটা সেম, জাস্ট রাউন্ড বিজনেস কার্ড দেওয়া, এইটার প্লেসমেন্ট আর এইটার প্লেসমেন্ট সেম, জাস্ট রাউন্ড দেওয়া, রাউন্ড করা। সেই ক্ষেত্রে আসলে আমরা এটা করব না, এটা আসলে খুবই ইজি একটা বিষয়। আপনাদের আসলে করতে বলবো কোনটা, আপনারা এই যে এই কার্ডটা করবেন, ঠিক আছে, এই বিজনেস কার্ডটা, এই যে কি লেখা পিক ফিটনেস না এমন কিছু একটা। সো সেই ক্ষেত্রে আসলে এই কার্ডটা আপনারা করবেন, এই যে অ্যান্ড্রু স্মিথ হেড কোচ পিক ফিটনেস, এই মকআপটা আপনারা এখন করতে পারবেন না? কে একটু বলেন তো যে আমি করতে পারবো না, আমি তাহলে আবার দেখাবো আপনাদেরকে কিভাবে আসলে করতে হবে। হোয়াট হ্যাপেন, কি ব্যাপার, আপনারা কি আমার সাথে নাই নাকি কেউই? আচ্ছা আমি করতে পারবো। আসি তো হ্যাঁ ভাই আসি। একটু রেসপন্স করবেন, আসলে এইভাবে আসলে মনে হয় যে একেবারে খুবই শুনশান একটা হরর মুভির মতো একটা অবস্থা। আমি কথা বলে যাচ্ছি, আপনারা আসলে কোনো রেসপন্স করছেন না ওই দিক থেকে। মানে আমারও আর কি, আপনারা যদি কথা বলেন তাহলে একটু মানে মনে হয় যে আপনারা আসলে বুঝতে পারছেন আমার কথাগুলো, কিংবা আমি যা যা দেখাচ্ছি সেইগুলো আসলে, কিংবা আপনারা আমার সাথে আছেন, এইটাই আর কি। সেই ক্ষেত্রে আসলে রেসপন্স করবেন আপনারা। আচ্ছা এই একটু বেশি, আচ্ছা এখন বলেন তো পারবেন না কে কে এই যে বেসিক মকআপটা দেখাইলাম? আচ্ছা পারবেন কে কে সেটা বলেন। ইনশাআল্লাহ পারবো। জি পারবো। পারবো ভাইয়া। হ্যাঁ অনেকেই মানে পারবেন, তাহলে আসলে পারবেন না এমন কেউ নাই আশা করি। সাব্বির কিছু একটা প্রশ্ন করছিল কিছুক্ষণ আগে, বলো। আমি যে এটা গতকাল থেকে হোমওয়ার্ক যেটা ছিল আপনাদের দিয়ে দিয়েছি। গতকালের আচ্ছা হোমওয়ার্ক। আচ্ছা হোমওয়ার্কটা, আচ্ছা আমি হোমওয়ার্কটা দেখছি। তুমি কি মকআপটা বুঝতে পারছো যে কিভাবে করবে এখন? হ্যাঁ মকআপটা মোটামুটি বুঝতে পারছি, এখন করতে গিয়ে যদি সমস্যা না হয়। আচ্ছা আচ্ছা করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি তো আছি। আচ্ছা তাহলে আপনারা এই যে মকআপটা আমি আপনাদের দেখালাম, এই যে এই মকআপটা, এই সেম মকআপটা আপনারা করবেন। এটা বুঝতে পারছেন তো কিভাবে করবেন? জাস্ট দুইটা কার্ড নেবেন সেম ওইভাবেই, যে একটার উপরে দিবেন আর একটার নিচে দিবেন, জাস্ট লেয়ার অ্যারেঞ্জমেন্টের ভেতরে সব কাজ।
একটা লেয়ার উপর, যে লেয়ারটা উপরে থাকবে সেটাও এই যে এটা উপরে থাকবে, এটা নিচে থাকবে, এটাই আর কি। তাছাড়া এখানে আর কোনো কাজ নেই, জাস্ট আর এই ড্রপ শ্যাডো ইউজ করে আপনারা এটার ডিফারেন্সটা বোঝাই দিবেন ব্যাকগ্রাউন্ডের সাথে, এটাই আর কি মূলত এখানকার বেসিক। তো সেই ক্ষেত্রে আসলে এখন আপনারা ক্লাসের মধ্যেই এই মকআপটা বানাই ফেলবেন আশা করি। এখনই আপনাদেরকে বলবো বানাতে। যদি এই কাজ করার মাঝে যদি আপনারা কেউ বেঁধে যান, সেক্ষেত্রে আমাকে নক করবেন, আমি আসলে চেষ্টা করবো আপনাকে হেল্প করা, আমার সাধ্যমতো চেষ্টা করব, এটাই আর কি। তাহলে আমি একটু মিউট করে দিচ্ছি, আপনারা 10 মিনিট কত, আচ্ছা আজান দিয়ে দিবে তো 30-এ, 4:30-এ। সেই ক্ষেত্রে আসলে আপনারা কাজ করতে থাকেন, আমরা একেবারে মানে নামাজের বিরতি শেষ করে আসবো 4:50-এ। 4:50-এ আমরা একবার কাজ করবেন, এবং প্লাস এর মধ্যে যদি কারো মানে যারা নামাজ পড়তে যাবেন তারা নামাজ পড়ে আসতে পারেন। একেবারে 4:50-এ ফিরে আসবো, অলমোস্ট 30 মিনিট, মানে এর মধ্যে 15 মিনিট থাকবে না, 15 মিনিট থাকবে নামাজের বিরতি, আর 15 মিনিট আর যারা কাজ করবেন আপনারা কাজই তো করবেন। সেক্ষেত্রে আর কি সব একেবারে কভার হয়ে যাবে। জাস্ট 4:18-তে এসে আমি আপনাদের 4:50-এ এসে আমি আপনাদের কাজগুলো দেখবো যে আসলে আপনারা কিভাবে আর কি মকআপ বানিয়েছেন। স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে হবে অবশ্যই, এটা আর গ্রুপে পোস্ট করার কিছু নাই, গ্রুপে পোস্ট করতে হবে না, আপনারা একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবেন, আপনাদের সবার স্ক্রিন শেয়ার দিতে। আচ্ছা, হ্যাঁ বলেন। এটাতে তো মানে একটা কর্নার দেখা যাচ্ছে না, তাহলে ওইটা প্লেসমেন্টটা করতে একটু ঝামেলা হবে। আপনি আইডিয়া করে দিবেন প্লেসমেন্ট, এটা তো নিচে থাকবে, একটা আইডিয়া করে ওকে, ঠিক আছে। দিবেন।